আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এডুকেশন মিডিয়া লাইভে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আজকে এই ভিডিওতে যে 8টি ভুল নামাজে সবচেয়ে বেশি হয়, চলুন শুরু করা যাক। নামাজ বেহেশতের চাবি। প্রত্যেক মুসলমানের জন্য নামাজকে ফরজ করা হয়েছে, কিন্তু এই নামাজ আদায়ের সময় আমরা অনেকে বুঝে না বুঝে কিছু কিছু ভুল করে থাকি। অভিজ্ঞ আলেমদের অভিমত হলো, এসব ভুলের অনেকগুলোই রাসূলের সুন্নতের খেলাফ। আবার কোনো কোনো ভুল তো নামাজেই নষ্ট করে দিতে পারে। আসুন জেনে নেই আমরা সাধারণত কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকি। 1 নাম্বার, তাড়াহুড়ো করে উযু করা। উযুর ফরজ 4টি: মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধোয়া, মাথার 1/4 মাসেও করা এবং উভয় পা টাকনু সহ ধোয়া। এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। 2 নাম্বার, নামাজের জন্য দৌড়ে যাওয়া। অনেকেই নামাজের জন্য মসজিদে দৌড়ে গিয়ে জামায়াত ধরেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ কখনো করো না। শান্তি শৃঙ্খলা ও ধীর স্থিরভাবে নামাজের জন্য আসবে, তাতে যে কয় রাকাত ইমামের সঙ্গে পাবে পড়ে নেবে, আর যা ছুটে যাবে তা ইমামের নামাজের পর পুরো করে নেবে। বুখারী শরীফ। 3 নাম্বার, ফজরের সুন্নতে তাড়াহুড়া করা। ফজরের নামাজে জামায়াতে অংশ নেয়ার জন্য ফজরের ফরজের আগের সুন্নত নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে জামায়াতে ইমামের সঙ্গে দাঁড়ানোর চিত্র হরহামেশাই দেখা যায়। এমন অযাচিত তাড়াহুড়া নিষেধ। 4 নাম্বার, কাতার পূর্ণ না করে নতুন কাতার করা। সামনের কাতার পূর্ণ না করে কোনো মতেই নতুন কাতার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতার মিলিত করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। 5 নাম্বার, মানুষ রেগিয়ে সামনের কাতারে যাওয়া। সামনের কাতারে নামাজ পড়লে সব বেশি। হয়তো এ কারণে শুক্রবার কিংবা রমজানে তারাবি নামাজে এসে একদল মানুষ চাপাচাপি করে সামনের গিয়ে বসে। জায়গা না থাকা সত্ত্বেও অনেকটা আরেক জনের গায়ের ওপর বসে পড়ে। এতে আরেক মুসল্লির কষ্ট হয়, এটা ইসলাম সম্মত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর প্রকৃত মুমিন সেই ব্যক্তি যাকে মানুষ নিজেদের জীবন ও ধন সম্পদের ব্যাপারে নিরাপদ ও নির্বিঘ্নে মনে করে। 6 নাম্বার, তাকবীরে তাহরিমা না পড়ে রুকুতে যাওয়া। প্রচলিত আরেকটি ভুল হলো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না বলে রুকুতে চলে যাওয়া। অর্থাৎ জামায়াতে নামাজ ইমাম যখন রুকুতে যান, তখন অনেককেই দেখা যায় যে রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে একটি তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে চলে যান। এই পদ্ধতি সঠিক নয়, কারণ তাকবীরে তাহরিমা ফরজ। 7 নাম্বার, সানা পড়া নিয়ে বিভ্রান্তি। অনেকেই ভাবেন ইমামকে রুকুতে ফেলে সানা পড়তে হবে কিনা। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। বস্তুত সানা পড়া সুন্নত। নামাজে নিয়ত বাঁধার পর প্রত্যেক কাজ হলো সানা পড়া। কেউ একা পড়ুক বা জামায়াতে নামাজ পড়ুক, উভয় অবস্থায় সানা পড়তে হয়। ইমাম আস্তে কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে সানা পড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর ইমাম জোরে কেরাত পড়া অবস্থায় কেরাত শোনা ফরজ, বিধায় তখন সানা পড়া নিষেধ। 8 নাম্বার, নামাজের সামনে দিয়ে যাওয়া।
ফরজ নামাজের পর অনেকে হুমড়ি খেয়ে পড়েন। মসজিদ থেকে বের হওয়ার জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সমক্ষ দিয়ে অতিক্রমকারী যদি জানতো এতে কি পরিমাণ পাপ রয়েছে, তবে তার সমক্ষ দিয়ে অতিক্রম করার চেয়ে 40 বছর দাঁড়িয়ে থাকা উত্তম হতো। হাদিসের বর্ণনাকারী আবু নসর বলেন, আমার মনে পড়ে না 40 দিন না 40 মাস না 40 বছর বলেছেন। সহিহ বুখারী।